আল্লাহ তাআলা তাকে প্রেরণ করবই, শুধু প্রেরণই করব না, তোর ঘরের ভিতরে আমি আল্লাহ লালন পালন করে তার মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলাম নামক ধর্মটা আমি প্রচার করব। সুবহান আল্লাহ বলেছেন, ওয়া ইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ইরশাদ হচ্ছে, স্মরণ করো আমি যখন তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, পরিত্রাণ করেছিলাম, হেফাজত করেছিলাম ফেরাউনের এবং ফেরাউনের দলের লোকদের দাসত্বের কবল থেকে, যারা তোমাদেরকে নিমজ্জিত করে রেখেছিল কঠিন আযাবের মাঝে, আর জীবিত রেখেছিল, জবাই করেছিল তোমাদের পুত্র সন্তানদেরকে, আর জীবিত রেখেছিল তোমাদের কন্যা সন্তানকে। আর তোমাদের এই অবস্থাটা ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা। এই হচ্ছে আয়াতে কারিমার সরল অনুবাদ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কেন এই কথাটা তুলে ধরলেন, এর মর্ম কি, এর উদ্দেশ্য কি, এটা আমাদের সকলের জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করার উদ্দেশ্য হলো যুগে যুগে মুসলমানদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন আসবেই। সেই নির্যাতন, অত্যাচার যাই হোক না কেন, এসব সব কিছু হলো তোমাদের জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ বলতেন না? আর সেই পরীক্ষাতে যদি তোমরা সাকসেসফুল হও, তোমরা যদি সে পরীক্ষায় পাশ করো, তবে মনে করবা তোমরা 100% খাঁটি মুসলমান, তোমাদের জন্য আমার জান্নাতের বাগানকে ওয়াকফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম ফেরাউনের এবং তার লোকদের দাসত্ব থেকে। কোন সময়ে? যখন কি করেছিল? ইউআযযিবুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যখন তোমাদের পুত্র সন্তানগুলোকে হত্যা করেছিল আর কন্যা সন্তানগুলোকে জীবিত রেখেছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেরাউন তার জামানায় পুত্র সন্তানগুলোকে হত্যা করত, শাহাদত বরণ করাতো, আর কন্যা সন্তানগুলোকে জীবিত রাখত, তার পেছনে কারণ কি? প্রশ্ন জাগে না? এর পেছনে কারণ হলো যে তৎকালীন জামানায় আল্লাহ তাআলা একজন পয়গাম্বর প্রেরণ করবেন, তার নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। তিনি আসবেন, তিনি ইসলামের দাওয়াত দিবেন, গোটা বিশ্বে মুসলমানে ভরপুর হয়ে যাবেন, আর এই অপশক্তি ফেরাউনের সকল শক্তিগুলোকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেবেন। এই ভবিষ্যৎবাণী তাদের যে খ্রিস্টান পাদ্রী আছে, তাদের যে একজন ঠাকুর আছে, এই পাদ্রীর কাছ থেকে জানার পরে, যেহেতু তাদের আগের কিতাব তাওরাত, জবুর, ইনজিলের উপর তাদের জ্ঞান ছিল, জানলো যে এরম লোক আসবে, তখন এই জন্য তিনি চিন্তা করলেন কোনো ক্রমেই যেন
আমার এই রাজত্বের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করতে না পারে। কারণ পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই আমার চেয়ারটা ছেড়ে দিতে হবে। আমার চেয়ার ছেড়ে দিতে হবে, আমার গদি শেষ হয়ে যাবে, আমার রাজত্ব আর থাকবে না, ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং আমার রাজ্যের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই সাথে সাথে তাকে জবাই করে দিতে হবে। কিন্তু মূল কথা হচ্ছে এই, যদি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেন, দুনিয়ার কোনো কৌশল করে দুনিয়ার সব সন্তানদেরকে মেরেও কি আল্লাহর সামনে, আল্লাহ যদি কাউকে দুনিয়াতে প্রেরণ করতে চান, তিনি কি ঠেকাইতে পারবেন? কারণ যত কৌশল করুক না কেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কৌশলকারী কে? রব্বুল আলামিন বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই বান্দা কৌশল অবলম্বন করো না কেন, সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী হলাম আমি একমাত্র তোমাদের রব আল্লাহ। যতই চেষ্টা করো না কেন, আমি তো পয়গাম্বরকে পাঠাবই এবং আমার এই জমিনের মধ্যে ইসলাম কায়েম করবই। সুতরাং এমনভাবে করব যে যেটা তুমি কোনোভাবেই তুমি এটা ঠেকাইতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সিংহাসন যেখানে, সেখানে আল্লাহ তাআলা আল্লাহর পয়গাম্বর ফেরাউনের সিংহাসন যেখানে, সেখানে আল্লাহ তাআলার পয়গাম্বর মূসাকে প্রেরণ করলেন। মায়ের পেটকে উঁচু করলেন না। গর্ভ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ করবেন, পাহাড়ের ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করে সেখানে ভূমিষ্ঠ করালেন। সিন্ধুকে ভরে পানিতে ফেলে দিলেন, আর ওই সিন্ধুক আবার মূসার স্ত্রীর কাছে, ফেরাউনের স্ত্রীর কাছে আল্লাহ তাআলা পৌঁছায়া ফেরাউনের মন নরম করে দিয়া মূসাকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে দিয়ে দিলেন। তুই মারবি, তুই সকল পুরুষ মানুষ মেরে ফেলবি, এটা তো বহু বহু পরের কথা। কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে প্রেরণ করবই, শুধু প্রেরণই করব না, তোর ঘরের ভিতরে আমি আল্লাহ লালন পালন করে তার মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলাম নামক ধর্মটা আমি প্রচার করব। সুবহানাল্লাহ। সুতরাং কোনো কৌশল করে তোমার কোনো লাভ হবে না। পানি যায় একদিকে, স্রোত যায় একদিকে, সিন্ধুক ভেসে যায় তার বিপরীত দিকে। ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করতে নেমেছেন, আর আসিয়ার হাতের কাছে সিন্ধুক এসে ধরা খেল। আর সিন্ধুক খুলে দেখে এত সুন্দর চেহারা। হযরতে মূসা পয়গম্বরের চেহারার দিকে দেখাইয়া, আল্লাহর পয়গম্বরের চেহারা তো সুন্দর, দেখার সাথে সাথে ফেরাউনের স্ত্রী মরিয়মের মনের মাঝে মা লেগে গেছে, দয়া লেগে গেছে। দাসী বললেন, ও ফেরাউনের স্ত্রী মরিয়ম, তুমি কোনোভাবেই তাকে নিয়ে যাও না, কারণ যদি নিয়ে যাও পুত্র সন্তান দেখেই তো ফেরাউন জবাই করে দেবে। মরিয়ম বলে, শোনো, জীবনে কোনো দিন সন্তানের মা হতে পারলাম না, আর তার দ্বারাও জীবনে সম্ভব হব না। অতএব আমার স্বামীকে আমি বুঝাইয়া যেমনি পারি লালন পালন করে বড় বানাবো, তোমার কোনো প্রকারের টেনশনের দরকার নাই। সুবহানাল্লাহ। ফেরাউন দেখার সাথে সাথে মরিয়মের উপর গরম হয়ে গেল। ফেরাউন বলে, এইটাই আমার শত্রু হবে, একে কঠিন কালো বাঁচানো যাবে না। মরিয়ম বললেন, স্বামী হে শোনো,
তোমার চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল। তুমি যখন দুনিয়া থাকবা না, তোমার রাজত্বের একজন দায়িত্ব তো নেওয়া লাগবে, আর সেটা হবে এই সন্তান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জাত এজন্য এমন সুন্দর করে তার কাছে লালন পালনের দায়িত্ব দিল, মন নরম হয়ে গেল। শুধু তাই না, দুনিয়ার সমস্ত মহিলাদের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, কার বুকের দুধ খাবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, বেতন দেওয়া হবে। দুনিয়ার কোনো নষ্টা ফষ্টা মহিলার দুধ তো পয়গম্বররা খেতে পারে না। কি পারে? হালাল খাবে তারা। কোনো মহিলার দুধ তিনি খান না। হঠাৎ করে মুসা পয়গম্বরের মা একবার কাছে গেলেন, আর যখন মায়ের কোলে সন্তান দেওয়া হলো, সাথে সাথে দুধপাত শুরু হয়ে গেল। কিন্তু পরিচয় গোপন রেখে দিলেন, এটা আমার সন্তান, এটা তো বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুধ খাওয়া শুরু করে দিল মায়ের স্তনের। ফেরাউন বলল, কত টাকা চায় তাই দিতে রাজি, আমার দরবারে থাকবে, খাওয়া দাওয়া ভরণ পোষণ সব আমি দিব, আর আমার সন্তান কি দুধ খাওয়াবে? সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য বলা হয় ওমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা সবচেয়ে কৌশল অবলম্বনকারী। দুনিয়ার যত মানুষ কৌশল অবলম্বন করুক না কেন, একজন মানুষ আরেকজন মানুষকে কশিন কালেও ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমারে ক্ষতি না করবে। ঠিক কিনা বলেন মুসলমান? কশিন কালেও ক্ষতি করতে পারবে না, ক্ষতির মালিককে আল্লাহ। বরংস কেউ যদি ক্ষতি করতে চায়, তার ক্ষতি তিনি নিজেই আল্লাহ করবেন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ মুসা, চিন্তা করো না, ফেরাউনের গড়েই তোমারে লালন পালন করব। তোমার পবিত্র হাত দিয়ে ফেরাউনের গালে চপাট আঘাত লাগাই দিব। শুধু তাই না, একটি সময়ে তোমাকে দিয়া ওকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, আর এই কালেমার ঝান্ডা তোমার হাতে দিয়ে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা আমি পথ পথ করে উড়াইয়া দিব। কারণ এই কোরআনের আলো, ইসলামের এই আলো, পৃথিবীর কোনো শক্তি নাই যে এটাকে নিভাই দিবে। নিভাবে পারবে? পারবে কোনো দিন? কশিন কালেও না, যত কৌশল উপক্রম হবে, কোনো ক্রমে পারবে না। কারণ এই ইসলাম ধর্মটা কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্মটা হলো আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। সুতরাং এই ধর্মটা কারো বাবার না। সুতরাং যতই চিন্তা করুক না কেন, যতই কৌশল অবলম্বন করুক না কেন, এ দেশ থেকে ইসলাম কোনোদিন কশিন কালেও যদি কেউ ইসলাম ধর্মের আলোকে নিভাই দিতে চায়, তার কল্পনা ভুল, বরং সেই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যে চিন্তা চেতনা করো না কেন, সব চিন্তা চেতনা ভুল। সুতরাং তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ পাক বলি, মানুষের প্রতি তোমরা জুলুম করো না, অন্যায় করো না, অত্যাচার করো না। তাহলে তোমাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিলাম, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিমদের জন্য কেহ দরদি বন্ধু হবে না, দুনিয়াতেও না, পরকালেও না। কে বলছেন এই কথা? জোরে বলেন, কে বলছে? সুবহানাল্লাহ বলতেন না? 1500 বছর আগে সূরাতুল মুমিনের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিমদের জন্য কেহ দরদি বন্ধু দুনিয়াতেও হবে না, পরকালেও হবে না।
আর সুপারিশকারী সুপারিশ গ্রহণ করার জন্য যদি যত প্রকারের চেষ্টা করুক না কেন যে একটু সুপারিশ করে বাঁচানো যায় কিনা, কোনো সুপারিশ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কারো কাছ থেকে অ্যাকসেপ্ট করবে না। কাদেরকে এই কথা বললেন? কাদেরকে এই কথা বললেন? জুলুমকারীদেরকে, জালেমদেরকে আল্লাহ তাআলা বলতেছেন। অতএব তোমরা অন্যায়ভাবে কারোর উপর জুলুম করো না। যদি জুলুম করো তোমার বন্ধু দুনিয়াতেও নাই, পরকালেও নাই। সুতরাং কেউ যদি তোমার ব্যাপারে সুপারিশ করতে আসে, সেটা যেন মনে করে যে এটা তার একটা, সে যেন মনে করে এটা তার জীবনের জন্য একটা বড় কলঙ্কের দাগ হয়ে যাবে। কারণ আমি জুলুমকারীকে পছন্দ করি না, এবং তার জন্য কেউ সুপারিশ করতে আসলেও তার সুপারিশ আমি আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসীর। রাব্বুল আলামিন বলেন, জালিমদের কোনো সাহায্যকারী হবে না। হয়তোবা মনে করবে আমার অনেক নেতা আছে, অনেক দল আছে, অনেকে আমার হুঙ্কার বাহিনী আছে। জেনে রাখো জালেমরা, যখন তোমার পতন আসবে, কোনো হুঙ্কার বাহিনী, কোনো জালেম নেতা খেতা তোমার সামনে কেউ দাঁড়াবে না, বরঞ্চ সবাই ইয়া নাফসি করে নিজেকে বাঁচাইতে চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ 1500 বছর আগে এত সুন্দর করে বুঝালেন। নাদানগুলো বুঝে না, নাদানগুলো বোঝে না, মনে করে ক্ষমতাটাই আমার। ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলুম করা হতে দূরে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার ধোঁয়ার মধ্যে পড়ে যাবে। একটা মানুষও দেখবে না, শুধু ধোঁয়া দেখবে, অন্ধকার থাকবে। আর বলবে আফসোস, ইয়াবকি, কাঁদবে আর বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ বলবে, এ নাদান, তোমার কি আমার রসুল বলে দেয় নাই জুলুমকারীর কোনো সাহায্যকারী দুনিয়ায় থাকবে না, ইভেন কি পরকালেও তার জন্য থাকবে না। তুমি কি হাদিস পড়ো নাই? রসুল তো 1500 বছর আগেই বলেছে। তুমি কাকে প্রভু মনে করেছিলা? যে প্রভুকে, যাকে তুমি প্রভু মনে করেছো, সে প্রভু তো তোমারে বাঁচাইতে পারে নাই। অতএব পরকালে এসে বাঁচানোর তো কোনো প্রশ্নই জাগে না। ঘোষণাটা কার? আল্লাহ রসুল বলেছেন। কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। নাকি এটা আমার মন করা কথা? আমার মন করা কথা না। আমার প্রাণের বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, যেটা বুখারী এবং মুসলিম আসছে। আল্লাহর নবী বলেন, আন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি ফাইদা আখাযাহু লাম ইয়াফতাবহু। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ জালিমদের অবকাশ দিয়ে দেন, অর্থাৎ ছাড় দেন, কিন্তু যখন তিনি পাকড়াও করার জন্য মনস্থির করেন, তখন আর কাউকে সুযোগ দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল কত সুন্দর করে বর্ণনা করলেন। গোলাম, এ আমার উম্মতরা শোনো, জালিমরা যখন জুলুম শুরু করে, তখন আমি রশি একটু ঢিলে দেই, একটু ছেড়ে দেই। দেখেন না, আমরা পৃথিবীতে গুড্ডি উড়াই না? গুড্ডি চেনেন? গুড্ডি যখন আকাশে উড়াই দেওয়া হয়, রশি থাকে কার কাছে? সুতার কাঠি থাকে কার কাছে? মালিকের কাছে। হ্যাঁ। আর গুড্ডি যখন আকাশে ওড়ে, তখন মনে করে আমার সাথে কে পায়। আকাশের এই প্রান্তে যায়, সে প্রান্তে যায়, ঘুরে বেড়ায়। সন্ধ্যা যখন ঘনায় আসে,
মালিক যখন তার কাঠিতে সুতা গুছানো শুরু করে তখন একটা হোঁচট খায়, খেয়ে বলে, আরে কি হলো, আরে কি হলো, হ্যাঁ কি হলো। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে যে মালিকের খুব ধার প্রান্তে চলে আসছে। হ্যাঁ, সময় বেশি না, 45 মিনিট শেষ হয়ে যাবে, এরপর আর ঠিকানা নাই। ঠাস করে মাথা মারে জমিনের মধ্যে, মরছি তো মরছি, মরেই গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি রসুল কি বলে দিয়েছি। রসুল বলেছেন, আন্নাল্লাহ লা ইউমলি লিয-যালিমি ফাইযা আখাযাহু লাম ইয়াফতাহু। নবীজি বলেন, জালিমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে কখনো আল্লাহ দেন না। সুযোগ দেন, দেখি কতবার অত্যাচার করতে থাকো। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিছিলেন। হ্যাঁ, এরপরে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেলেন, 12টা কওমের জন্য পার হয়ে গেলেন। হ্যাঁ, সাগর পার হয়ে গেলেন। আর ফেরাউন মনে করলো, আরে আমার 30 লক্ষ সৈন্য আছে, রাস্তা তো সুন্দর, একদম মোজাইক রাস্তা, ঢোকো, ফেরাউনকে আজকে শেষ করে দিতে হবে। সাগরের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলল, পানি, রাস্তা তো আর জালেমের জন্য না, এটা ছাড় দিয়েছিলাম এতদিন, আজকে আর ছাড় নয়, আজকে আমার পক্ষ থেকে হুকুম হলো, তাড়াতাড়ি গ্রাস করো। সাথে সাথে পানি চাপা দিয়ে একদম সাগরের তলদেশে পৌঁছাই দিল। সাগরে বড় বড় হাঙ্গর মাছ, তিমি মাছ, সবাই আনন্দে বুক ফাটা, সবাই বক্ষণ করবে। আল্লাহ তাআলা বললেন, মাছ, এ হলো আমার সারা জীবন আমার ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, আমার পয়গম্বরকে মারার জন্য উৎপেতে বসে থাকছে, ইসলামের কথা যারাই বলে তাদেরকে অত্যাচার করেছে, গুম করেছে, শাহাদাত বরণ করেছে, নির্যাতন করেছে। সুতরাং ওকে আমি ছাড় দিয়েছি, আজকে আর ছাড় না, সুযোগ দিয়েছি, আজকে ছাড় দেওয়া যাবে না, গ্রাস করো। তোমরা কি চাও? মাছগুলো তখন ধিক্কার দেয়, ছি ছি, এই আল্লাহর অস্বীকারী, এই নাস্তিকটার শরীরের গুস্ত, আমরা সকল মাছ খাবো না, আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাই, তার শরীরে আমরা টাচ করব না, বরংস আমরা থুতু মারি। শুধু থুতু? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার বডিটাকে মম বানায় দিলেন। যেই জালেম সরকার, তোমরা শিক্ষা নাও এই ফেরাউন থেকে। এই ফেরাউনকে লাজ যেভাবে কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষা নাও, তোমরা মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করো না, জেলে দিও না, ফাঁসিতে ঝুলাও না, আয়না করে ঢুকাও না, নির্যাতন করিও না। যদি করো, পরিণতি তোমার শিক্ষা নেও এই ফেরাউন থেকে, তোমার অবস্থাটা এমন হতে পারে। ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহু আকবার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ জুলুমবাজ, এ জালেম, এ বেঈমান, এ নাস্তিক, খবর নাও আমার কাছ থেকে, আমি বলে দেই। কি বলে দেই? ওয়াত্তাকি, তোমরা ভয় পাও দাওয়াতাল মাজলুম। মাজলুমরা আমার দরবারে যখন হাত তুলে দোয়া করবে, সেই মজলুম ব্যক্তিদের দোয়ার জন্য তোমরা ভয় পাও। কারণ মজলুমরা যখন মালিকের দরবারে হাত তুলবে, আল্লাহ এবং মাজলুমদের মাঝখানে কোনো পর্দা নামক কোনো পর্দা থাকে না। এই জালেম মাজলুমদের দোয়া করাকে তোমরা ভয় পাও, কারণ মাজলুমরা যখন দোয়া করবে তখন আল্লাহ এবং ওই মাজলুমের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকবে না। সরাসরি আল্লাহ তাকে মাজলুমের দিকে, আর মাজলুম তাকে মালিকের দিকে, আর মালিকের দিকে যখন মাজলুম তাকে
করে ছাড়বে, আল্লাহ তাআলার কলিজার মধ্যে আঘাত লেগে যায়, আল্লাহর দয়ার সাগরের মধ্যে ঢেউ লেগে যায়, আর বলে, আল্লাহ বলে, মাজলুম তোমার চোখের পানি বিঠায় যাবে না। আমি একটু সুযোগ দিয়েছি কতক্ষণ সময়, তারপরে আমি ওকে এমনভাবে পাকড়াও করব, পালাবার জায়গা পাবে না। আমি দেখেছি নিজে গত জুমায়, আমি যখন কেরানীগঞ্জে জেলখানায় ছিলাম, পুলিশ কারারক্ষীদের কাছ থেকে অনুমতি নেওয়া, 5 তলার ফ্লোরের মধ্যে বারান্দা পরিষ্কার করে বললাম যে এখানে আমরা জুমা নামাজ আদায় করতে চাই। বললেন যে আপনি পড়াবেন? আমি বললাম যে আমি পড়াবো। জুমার খুতবা দিলাম, বক্তব্য দিলাম 45 মিনিট এই পদ্মা বিল্ডিংয়ের 5 তলায় 45 মিনিট বক্তব্য দিলাম। সমস্ত কারার বন্দী আমার মুসলমান ভাইদের চোখের পানি টপ টপ করে পড়তেছে। মাজলুম এরা নিষ্পাপ, এরা জানেও না অন্যায় করে নাই, ওরা বুঝেও না পিকেটিং কারে বলা হয়, দাউ দাউ করে আগুন ধরায়, এগুলা কি জিনিস ওরা বোঝে না। এমন নিষ্পাপ মানুষগুলো যখন জেলখানায়, যখন আলোচনা করতেছিলাম, কাঁদতেছিল, খুতবা দিলাম, নামাজ পড়ালাম, যখন হাত তোলাম, গোটা 5 তলার মধ্যে কান্নার একটা রাও চলে আসলো। আমার পাশে পুলিশ বসা, দেখি পুলিশ ভাইও কান্না করে। আমি বললাম, এ আসমানের মালিক, সাক্ষী থাকো তুমি, আমরা নিষ্পাপ, আমরা কোনো জ্বালাও পোড়াও ভাঙচুরে যাই নাই। মালিক, তুমি তো বলছো যে মাজলুম এবং তোমার মাঝে কোনো পর্দা থাকে না, সুতরাং মাজলুমরা হাত তুলেছে, চোখের পানি ছেড়েছে, আল্লাহ মাজলুমদের দোয়া তুমি ফেরত দিও না। আসমানের মালিক মাজলুমদের দোয়া বিফলে দেয় নাই, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্তাকি দাওয়াতাল মাজলুম, এই জালেম, তোমরা মজলুমদের দোয়াকে ভয় করো। কার দোয়া? মজলুমদের দোয়াকে ভয় করো। যারা মাজলুম, যারা জুলুমের শিকার, তারা যদি হাত তোলে, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবা, তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, তোমরা লাপাত্তা হয়ে যাবা, তোমাদের অস্তিত্ব থাকবে না। সুতরাং মাজলুমরা হাত তোলার আগে, মালিকের কাছে দরখাস্ত দেওয়ার আগে, মাজলুমদের কাছে সরি বলে তুমি তাদের কাছে মাফ চাও, ক্ষমা চাও। তা না হলে মালিকের দরবারে মাজলুম যদি হাত তোলে যাবে না। যখন কারারক্ষীরা আমাকে প্রিয়জন টেনে তোলে, আমার এক ভাই, ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চা, দুটো মেয়ে, করে কান্না করতেছে, বাবার চোখে পানি দেখে বলে, মেয়েটা ডাক্তার বলে, জানবো আমি তোমার পানি মুছে দিতে চাই। দেখলাম একটা পুলিশ দৌড় দিয়েছেন, মেয়েটাকে নিয়ে একটা টিস্যু দিয়ে বলল, মুছে দাও, তোমার বাবার চোখের পানিটা মুছে দাও। ছোট্ট মেয়ের আর্তনাদ দেখে পুলিশের মতো ভালো অনেক মেয়েটাকে কোলে নিয়ে প্রিয়জন জনের কাছে গিয়ে ওই ছোট্ট বাচ্চার হাত দিয়ে টিস্যু দিয়ে বাবার চোখের পানি মুছে দিচ্ছে। আরেক ভাই, ছোট্ট মেয়ে কান্না করে বলে, বাবা তুমি না আমার কোলে নিয়ে আমার সাথে ক্লাস করতেছিলে, তুমি আমাকে রেখে কই যাও? সন্তানের কান্না, বাবা যেমন কান্না করে, সন্তান কান্না। সুতরাং এই মার সন্তানদের আর্তনাদ, মায়ের ঘরের কোণে মায়ের কান্নার আর্তনাদ, বাবার কান্না, বোনের কান্না, ভাইয়ের কান্না, মাজলুমদের কান্না আল্লাহ বরদাস্ত করতে পারেন, ঠিক কেনা বলেন মুসলমান? আমার প্রাণের বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমরা যদি মুসলমান দাবি করে থাকো, তোমাদের হাত এবং জবান থেকে তোমরা তোমাদের আরেক মুসলমান ভাইকে নিরাপদ রাখো,
আর তোমার জবান দিয়া, তোমার হাতের দ্বারা, তোমার লিখুনি হাতের দ্বারা যদি আরেকজন মুসলমান কষ্ট পায়, আল্লাহ নবী বলেন আল্লাহর কসম কশিন কালেও তুমি জান্নাতে যেতে পারবে না।